বড় ঠাকুর, একবার চারিদিকে তাকিয়ে দেখুন, কারা এসেছেন এই বিশেষ পুজোতে? সব মায়েরা। তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছে। কিন্তু কার হাতে এই পুজোর সূচনা হতে চলেছিল? যে নিজেই ফলবতী না, যে নিজেই কখনো সন্তানের মুখ দেখেনি। তার হাতে এই পুজো কি করে হতে পারে বলুন? বড় কুমার, বড় রানীমাকে থামাও গো। বড় কুমার, বড় রানীমাকে থামাও। রানীমা তো সবার মা। হ্যাঁ, এই তারাপীঠে সকলে তো তারই সন্তান গো। রানীমার হৃদয়ে বিরাজ করেন এক মা, মমতাময়ী মা গো বড় কুমার। এই যে আমি তো রানীমার সন্তান গো। তাহলে আর রানীমার আলাদা করে কিসের সন্তানের প্রয়োজন তুমি বলো? বিধাম, বড় রানী মাধবীলতা ঠিক কথা বলছে। তুই সত্যের অপলাপ করছিস। তুই কে? তুই তারাপীঠে কেউ? নাটোরের কেউ? তোর শরীরে কি নাটোরের রাজপরিবারের রক্ত বইছে? কে তুই? তুই একজন আশ্রিত, নয়। এই বামা, যাকে কিনা যখন তখনই তারাপীঠ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়, তার মুখে কি এসব কথা মানায়? আপনারই বলুন। বড় কুমার, তোর ছোট রানীমার গর্ভের সন্তান, যে কিনা নাটোরের রাজপরিবারের সন্তান হবে, সে কোথায়? কিরে বাবা, বল, সে সন্তান কোথায়? কিরে বাবা, মুখে কথার খই ফুটছে না কেন? বোবা হয়ে গেলি নাকি? বল, সে সন্তান কি আছে? যে মায়েরা তারাপীঠে তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো দিতে আসে, সেই পুজোর সূচনা এই ফলহীনা রমণী দ্বারা হতে পারে। এই মন্দিরে এমন অনাচার আমি হতে দেব না। বেশ 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 বড় কুমার, আজ এই তারাপীঠ মন্দিরের সামনে দাঁড়িয়ে তুমি আচার অনাচারের কথা বলছো গো। কিন্তু সব আচারের থেকে বড় কোন আচার জানো? মানবতার আচার গো। আর সেই আচার কিনা তুমি আজ এই মাটিতে, এই ধুলোতে মিশিয়ে দিলে গো বড় কুমার, মিশিয়ে দিলে গো এখানে। তুমি আর বড় রানীমা আমার অন্নদা দিদির ভাসুর ঠাকুর হও, তার বড় যা হও, তার গুরুজন হও, আর তারপরেও কিনা তুমি তার কষ্টের জায়গাতে আঘাত দিলে গো। এতে কোন আচারটা রক্ষে হলো গো বড় কুমার? কোন আচারটা রক্ষে হলো গো? এই তারাপীঠে আমার বড় মার মন্দিরের সামনে দাঁড়িয়ে তাকে কাঁদালে গো। এতে কি আমার বড় মা খুশি হলো? না, হলো না গো। আমার বড় মা খুশি হলো না গো, খুশি হলো না গো। এসব কি শুনছি আমি? এই বামার তো সাহস কম নয়, এত বড় বড় কথা বলছে। এসব কি হচ্ছে কি তারাপীঠে? আরো অনেক কিছু শোনা এবং দেখা বাকি আছে তোমার। এই বামা, আমার কথাটা শুনে তুই চুপ কর। যেটা নিয়ে জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আমি ভুল বলছি না ঠিক বলছি সে সব থেকে জেনে নে আগে। এই তারাপীঠে আজীবন আচার বিচার মেনেই পুজো এসছে। আর ছোট রানীর হাত দিয়ে পুজোর সূচনা হলে সেটা কি লঙ্ঘন করা হচ্ছে না? কি বড় ঠাকুর, আমি ভুল বলছি না ঠিক বলছি? আপনারা সবাই বলুন। বড় কুমার, মামা, কোনো কথা বলবি না, চুপ কর। আজ এখানে যেসব কথা উঠেছে তাতে আমার আর কোনো সম্মান রইল না। তবু আমি সত্যিটা জানতে চাই বড় ঠাকুর। আপনি আমার জন্য বিচলিত না হয়ে সত্যিটা বলুন বড় ঠাকুর। আমি সন্তানহীনা, সেই কারণেই কি এই
বিশেষ পুজোর সূচনা আমি করতে পারবো না? সত্যি বলুন বড় ঠাকুর, দয়া করে সত্যিটা বলুন। আপনি নীরব বড় ঠাকুর, আপনারা সবাই, তার মানে এটাই সত্যি? আমি অযোগ্য, এই পুজোর সূচনা আমি করতে পারি না। তাহলে আমি এখানে কেন বড় ঠাকুর? কেন আমি? কেঁদো না গো রানীমা, কেঁদো না গো তুমি। কান্না ছাড়া যে আমার আর কোনো সম্বল নেই রে মাম। অন্নদা, অন্নদা, অন্নদা দিদি। দিদি ছোট ছোট বৌমা যখন পুজো সূচনা করতে পারছে না, তখন তোর বড় বৌদি নাটোরের বড় রানী পুজো সূচনা করুক, এতে তোর কোনো আপত্তি নেই তো? না দাদা, আমার কোনো আপত্তি নেই। যাক, নিন বড়, আপনি আসুন। কেন মা? কেন কেন তুমি আমাকে মা হওয়ার পূর্ণতা দিলে না মা গো? মা গো, আমি তো চিরটা কাল তোমার প্রতি ভক্তিতে অবিচল আছি। তোমাকে পুজো না দি, তোমাকে না খাইয়ে কোনোদিন নিজের মুখে অন্ন তুলিনি। তাহলে কেন আমাকে আমার কল শূন্য রাখলে মা? কি দোষ করেছি আমি? আজ সবার সামনে এভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হলো আমাকে মা, ফিরে আসতে হলো। বেশ, আমি যদি অপূর্ণ থাকি, আমার যদি কোনো যোগ্যতা না থাকে তোমাকে পুজো দেওয়া, তাহলে আমি কোনোদিনও তোমার মন্দিরে পা দেব না, কোনোদিনও তোমার চরণে আমি আমার মাথাটা কাঁপব। রানীমা, রানীমা, বাবা ফিরে যা, তুই ফিরে যা। আমার এই পোড়া মুখ তোকে দেখতে হবে না। আর শুধু তুই কেন, কাউকে আমার এই পোড়া মুখ দেখতে হবে না, কাউকে না। আমি কোনোদিন আর ওই মন্দিরে পা দেব না বাবা। রানীমা, বড় মা গো, অন্নদা দিদি এমন করে কাঁদছে, আর তা তুমি দেখছো বড়বা? বড়বা, কেন এমন কষ্ট দিলে গো আমার অন্নদা দিদিকে? যে প্রশ্নের উত্তর সহজেই মিলে যায়, সে প্রশ্নের কোনো মাহাত্ম্য থাকে না। আর এই ক্ষেত্রে বামা তার পথে তার মতো করে উত্তর খুঁজে নিক। তারা, জয় জয় তারা। মহা